এইমাত্র কাউন্টার খোলার পরে ওনা বলতেছে টিকিট শেষ। কিভাবে টিকিট শেষ হয়? আমি জামতলী স্টেশনে যাব, বলতেছে জামতলে কোনো সিট নাই, মানে সরাসরি রাজশাহী নিতে হবে, রাজশাহী চাপাই। আমি যখন টিকিট চেয়েছি বলছে উল্লাপাড়ার কোনো সিট হবে না। হবে কোথায়? চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। কেন ট্রেনের তো উল্লাপাড়ার সিট, ট্রেনের তো নির্ধারিত স্থান আছে যে প্রত্যেকটা জায়গার তার সিট দিতে হবে। অনলাইনে সেবার জন্য দিয়েছিল, কিন্তু যারা বাটপার দালাল রেজি করে অনলাইনে সব টিকিট কেটে নিয়ে জায়গা সিট গেল কোথায়? ট্রেন তো এখন যাওয়ার সময় ট্রেন ফাঁকা যাইব। জামতলে 120 টাকা ওনারা জামতলে টিকিট দেন। এইমাত্র কাউন্টার খুলছে, এইমাত্র কাউন্টার খোলার পরে ওনা বলতেছে টিকিট শেষ। কিভাবে টিকিট শেষ হয়? এই ট্রেনের তো আপনাদের অনলাইনে সিস্টেম নাই যে অনলাইনে টিকিট দেওয়া হচ্ছে। আমরা লাইনে দাঁড়াইছি, আমি 10 জন পরে কি টিকিট শেষ হয়ে যায়? আমি জামতলী স্টেশনে যাব। জি, বলতেছে জামতলে কোনো সিট নাই, মানে সরাসরি রাজশাহী নিতে হবে, রাজশাহী চাপাই। কেন এটা তো মানে টিকিট ভাড়া বাড়ানো 220 টাকা, মানে 130 টাকা বেশি। লাইনে দাঁড়াইছি 11 নাম্বার, মানে 11টা সিরিয়ালে আছি, আসে বলতেছে জামতলের সিট নাই। তো জামতলের সিট কই গেল? আমি 11 নম্বর সিরিয়াল, আমার সামনে 10 জন, তো এই 10 জনের মধ্যে জামতলের সিট শেষ হয়ে গেল। সমস্যা অনলাইনে টিকিট ছিল, কিন্তু আমরা তো অনলাইনে টিকিট কাটতে পারি না। অনলাইনে সেবার জন্য দিয়েছিল, কিন্তু যারা বাটপার দালাল রেজি করে অনলাইনে সব টিকিট কেটে নিয়ে জায়গা এই টিকিট কেটে নিয়ে 250 টাকা করে বিক্রি করে আলাদাভাবে। কিন্তু আমরা তো অনলাইনে কাটতে পারি না, কারণে আসছিলাম কমলাপুর টিকিট কাটার জন্য। কিন্তু কমলাপুর আমরা সিট পাই না, সিট থাকা কি সিট নাই। স্টেশন মাস্টার বলে কি সিট নাই, সিট গেল কোথায়? ট্রেন তো এখন যাওয়ার সময় ট্রেন ফাঁকা যাইব, ট্রেন সিটটি গেল কোথায়? টিকিট কাটতে যখন গেছিলাম রাজশাহী, তো অনেকক্ষণ লাইনে ছিলাম দাঁড়ায়া। তো এখানে নিয়মটা হচ্ছে কি, যদি 2টা টিকিট কাটে সে একটা সিট পাবে, তো আবার সেটা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যেতে হবে, মানে টিকিট ওইখানকার। কিন্তু গন্তব্য তো আমার অল্প স্বল্প পর্যন্ত, আমার উল্লাপাড়া বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া পর্যন্ত যাব। তো এখানে আমি যখন টিকিট চেয়েছি বলছে উল্লাপাড়ার কোনো সিট হবে না। হবে কোথায়? চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। কেন ট্রেনের তো উল্লাপাড়ার সিট, ট্রেনের তো নির্ধারিত স্থান আছে যে প্রত্যেকটা জায়গার তার সিট দিতে হবে। তো আমাদের কাটতে হয়েছে কোথায়? চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। তো আবার কি আমাদের কাছ থেকে ভাড়া 220 টাকা করে রাখছে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। তো আবার অনেক যাত্রী আছে, 2টা টিকিট কাটলে একটা সিট পাচ্ছে। ওখানে আমরা টিকিট চাইছি 6টা, সিট দেয় নাই একটা। এটা হচ্ছে আমি বলছি ছোট বাচ্চা আছে সাথে, যাওয়া জুলুম হবে, সেই জন্য টিকিট একটা দেন, সিট হলেও দেয় নাই, একটা সিটও দেয়নি। যাচ্ছি আপনার দিনাজপুর ফুলবাড়ি। এখন দেখলাম যে একটা ট্রেনও নাই শিডিউলে, তাদের একটা রাজশাহী লোকাল ট্রেন আছে, এটা লেখা আছে 12টা 25 মিনিট। এখানে যারা ডিউটিরত কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এই ট্রেনটা কম্পাউন্ডে কখন আসবো? ওনারা বলতেছে যে এটা ঠিক নাই, 1:30 বাজেও আসতে পারে, নাও আসতে পারে। এখন আমরা যারা যাত্রী আছি, যারা আজকে ঈদের দিনও যাইতে পারি না, এখন আমাদের যে স্বজন বা আত্মীয় স্বজন এখনও অপেক্ষা আছে, আমরা কিভাবে যাব? আমরা তো ব্যবসায়িক মানুষ, বাট চান্দাইতে বেচা কেনা করা লাগে, তো চান্দাইতে তো যাওয়া হয় নাই। তো বাচ্চা ফ্যামিলি ছিল ঢাকায়, ওদের নিয়ে করতে এখন আব্বু আম্মুর সাথে দেখা করতে গ্রামের বাড়িতে যাচ্ছে। যদুপুর যেমন টিকিট কাটতে লয়ে আইছি, ওখানে টিকিট গাড়ি পাই না, গাড়ি খোঁজ করতেছি। হ্যাঁ, ঈদের পরের দিন যাচ্ছি। ঈদের আগে ভিড় ছিল, পোলাপান নিয়ে বাচ্চা নিয়ে, এদের জন্য ঈদের আগে যায়নি ভিড়ের জন্য, এদের জন্য ঈদের পরে যাওয়া। ছুটি আপনার শনিবার পর্যন্ত আছে। হ্যাঁ, আবার শনিবার ইনশাল্লাহ আবার ব্যাক করবো। ঈদের দিনে সবাই অপেক্ষা করতেছে, সবাই ওয়েট করতে, অনেক ধরনের ফোন দিয়েছে, আসলি না, মা বাবা কাঁদতেছে। আমি বললাম যে এই অবস্থা, তো আমি একা হলে তো যেতে পারতাম, যেহেতু আমার ওয়াইফ আছে, ছেলে আছে, তোমার নাতি আছে, এই জন্য আর কি ঈদের আগে যাওয়া হয়নি। কারণ ভিড়ের মধ্যে তো অনেক সমস্যা হয়, যার জন্য ঈদের পরের দিন যাওয়া। বহুদিন পরে ফ্যামিলি নিয়ে দেশে যাচ্ছি, সবাই ওয়েট করতেছে আমাদের জন্য। আল্লাহ যদি মঙ্গল মতো পৌঁছা তাহলে খুব ভালো। আর সবাই ঈদ মুবারক, সবাইকে খুব ভালোবাসি। ঢাকা ছেড়ে যেতেও খুব কষ্ট লাগতেছে, কেন ঢাকা আমরা ছিলাম, হ্যাঁ ঢাকা আমরা মায়ের মতন, আমরা ঢাকা ছেড়ে যেতে চাই না। তারপরে দেশের জন্য, মা বাবার জন্য দেশে যাচ্ছি আর কি, মানে ফ্যামিলি সবাইকে নিয়ে। আমার না 2-2.5 মাস পর যাইতেছি, মানে শ্বশুর বাড়িতে তো কসবা, আমি থাকি ঢাকা। ঈদের দিন যাচ্ছি না, ভিড় এ কারণে আনন্দ করছি ঢাকায়। যে ভিড়, অনেক ভিড়, এর লেগে আর কি ঈদের পরের দিন একটু সুবিধা আর কি আছে, লেগে আর কি ঈদের পরের দিন যাচ্ছি।